হ্যালো অল স্টুডেন্টস, আজকে আমরা 4 দাগের অঙ্কগুলো শুরু করব। গতকাল আমরা 3 দাগের অঙ্ক পর্যন্ত আমরা করিয়েছিলাম। যারা আগের ক্লাস দেখোনি তারা ডেসক্রিপশনে যেয়ে লিঙ্কগুলোকে দেখে আসতে পারো, না হলে 4 দাগের অঙ্কগুলো অনেকটা কঠিন মনে হবে। 1, 2, 3 দাগের অঙ্ক আমি প্রথম থেকে শেষ অবধি আমি ঠিকভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো একবার দেখে আসো। যদি কেউ বুঝতে না পাও তাহলে আবার রিপিট করে সেই ভিডিওগুলো দেখবে, তাহলেই তোমাদের কাছে ইজি মনে হবে। দেখো 4 দাগের অঙ্কটা কি ছিল, চলো আমরা তাহলে শুরু করি। কি দেওয়া আছে 4 দাগের অঙ্কে? বলেছে একটি সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের দুটি অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই খণ্ডের মান লিখি। কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। এটা হলো কোষে দেখি 24 নাম্বার অঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করব? সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিব। তাহলে ফার্স্ট কাজ কি? সমকোণী ত্রিভুজ আঁকানো। সমকোণী ত্রিভুজ কি জিনিস আমরা আগের ক্লাসে করে এসেছি। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। কত ডিগ্রি হবে? এটা 90 ডিগ্রি হবে। সেটাই কি? সমকোণী ত্রিভুজ। এবার তার সাথে কি বলেছি? সমকোণী ত্রিভুজ আঁকালে হবে। তার সাথে বলেছি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π হলে, তার মানে সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ কাকে বলে? আমরা আগের ক্লাসে করেছি 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। এখানে তাই বলছে সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π হলে, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এইটা আর এইটা আমাদের বের করতে হবে ফার্স্ট কাজ। তার মানে দেখো এটা সূক্ষ্মকোণ হবে। দেখো এটা কি? পুরো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 45। এটাও 45, তার মানে এটা ছোট হতে পারে। বা এটা একটু কত হবে? এটা যদি 60 হয় এটা 30 হবে। তাহলে কি এটাও 90 থেকে ছোট। তাহলে এই দুটাই কি? সূক্ষ্মকোণ। যেহেতু আমাদের কি এখানে সূক্ষ্মকোণের অন্তর দেওয়া আছে কিন্তু কোণ দুটি বলা নেই, তার মানে আমাদের কি ত্রিভুজের আগে নাম নিয়ে নিলাম এ, এটা বি, এটা সি। অন্তর কত বলা হয়েছে? এই দুটার অন্তর বলা হয়েছে, অন্তর দিয়েছে 2π/5। কি দিয়েছে? 2π/5। আমরা আগের ক্লাসে কি গেছি? পাই জায়গায় পাই মানে কত? 180, তাই তো? 2 × 180 আর কত? 5। 5কে এটা দিয়ে কাটলে 3 5 15, 5 6 30, 36। তাহলে 36 × 2 = 72 ডিগ্রি। তার মানে কি আছে? এই এ আর সি কোণের অন্তর কত দেওয়া আছে? 72 ডিগ্রি। আমাদের ছিল 2π/5। আমরা এখান থেকে কি পেলাম? অন্তর আমরা পেয়ে গেলাম। তার মানে কি আমাদের এখানে কি? আমাদের 90 ডিগ্রি। এটা বি কোণের মান কত? 90 ডিগ্রি। আর এ সির অন্তর কত আছে? 72 ডিগ্রি। আমাদের এ আর সি কোণের মান আমরা জানি না। যেহেতু জানি না তাহলে আমাদের কি কাজ? প্রথম কাজ কি? ধরে নেওয়া। তাহলে আমরা লিখবো কি? মনে করি। মনে করি। কি লিখবো? মনে করি। কি আছে এখানে? সূক্ষ্মকোণ। তার মানে একটি কত ধরবো? একটা ধরলাম 1 ডিগ্রি, একটা ধরে নিলাম y ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ কত? 1 ডিগ্রি, অপরটি y ডিগ্রি। আমরা ধরে নিলাম একটি সূক্ষ্মকোণ 1 ডিগ্রি, অপরটি y ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি বলবো? এখান থেকে আমরা কি জানি? আমরা জানি এই দুটার অন্তর জানি কত? 72 ডিগ্রি। কি অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। আর একটা কি জিনিস জানি? আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি, তার মানে অলমোস্ট এই দুটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তার মানে আমরা এখানে বলতে পারি না x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু কত? আমরা বলতে পারি 90 ডিগ্রি। আর এটা কি জানি? x ডিগ্রি মাইনাস y ডিগ্রি, অন্তর মানে কি? বিয়োগ y ডিগ্রি, ইকুয়াল টু কত?
এখানে পেলাম 2π/5, এর মান আমরা বের করে নিলাম কত, 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত নাম্বার, এটাকে নাম্বার দিব 1 নাম্বার, এটাকে দিব 2 নাম্বার। এবার কি করব, আমরা অপনয়ন করব, তাই না? এখান থেকে আমরা এক্স এর মান বা ওয়াই এর মান বের করব। এটা কি অপনয়ন পদ্ধতিতে করব। তাহলে x ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, একটা এটা কি হচ্ছে x ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। অপনয়ন পদ্ধতিটা যদি করি তাহলে কি পাবো, এটা কাটবে, তাহলে এটা কি হবে 2x ডিগ্রি ইকুয়াল টু কত, এটা যোগ করলে 2 আর 9 আর 7 16, 162 ডিগ্রি। এবার x ডিগ্রি, এটা কি হয়ে যাবে, এখানে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, 162 ডিগ্রি বাই 2, 2 দিয়ে কাটলে এটা কত হবে, আর 2 16, তাহলে 81 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম x ডিগ্রির মান 81। তার মানে x ডিগ্রি কোথায় ধরেছি, এটার মান আমরা পেয়ে গেলাম কত, 81। এটা যদি আমরা 81 পেয়ে যাই, পরেরটা পেতে গেলে আমরা কি লিখবো, তাহলে আমরা এখান থেকে আবার লিখবো যে x এর মান, আমরা যদি এই যে x এর মানটা যদি এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে y এর মান আমরা ইজি ভাবে পেয়ে যাব। তাই লিখবো যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি x এর মান আমরা কত নাম্বার সমীকরণে, 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে পাচ্ছি। তার মানে আমরা কি লিখবো, 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে যাই x এর মান, তাহলে ছিল কি x ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি এগুলো কত 90 ডিগ্রি ছিল। এবার কি 1 নম্বর সমীকরণ, এটা এই সমীকরণে আমি x এর মান বসিয়ে পাবো। x এর মান কত পেলাম, 81 ডিগ্রি। তাহলে যদি আমরা 81 ডিগ্রি এখানে বসিয়ে দিই আমরা x এর জায়গায়, তাহলে এখানে কি 90 ডিগ্রি চলে আসলো। তাহলে ওয়াই ডিগ্রি, এখানে কি আছে প্লাস, এদিকে গেলে কি হবে, এখানে আছে প্লাস, এদিকে গেলে ওইদিকে গেলে মাইনাস, তাহলে এখানে কত হবে 9 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, x ডিগ্রির মান আমরা পেয়েছি একটা 81 ডিগ্রি, এটা পেয়ে গেলাম 9 ডিগ্রি, তাই তো। এবার এখানে কি চেয়েছে, দেখো এখানে কিসে আছে, এগুলা ডিগ্রি, এগুলা কিসে আছে, ডিগ্রিতে আছে। এটা কিসে বের করেছি আমরা, ষষ্ঠীকে বের করেছি, কিন্তু বইয়ে দেখো তো কিসে চেয়েছে, ষষ্ঠীকে চেয়েছে। দেখো ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি, তার মানে আমরা কি এটা ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেছি। তাহলে আমাদের এইটুকুই রাখবো, তাই না। তাহলে কোণ দ্বয় মানে এই দুটা কোণের মান চেয়েছে, তাহলে এই কোণের এর মানও পেয়েছি, বি এর সি এর মানও পেয়েছি। এটা 81 ডিগ্রি, এটা 9 ডিগ্রি, যেহেতু এটা ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে অতএব লিখতেই পারি অ্যান্সারটা ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান কত, একটা 81 ডিগ্রি, একটা 9 ডিগ্রি। তাহলে প্রথমে কাজ কি, প্রথমে ছিল বইয়ে, প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের দুটির অন্তর দেওয়া আছে। এখানে প্রথমে কাজ আমরা সমকোণী ত্রিভুজ আঁকাবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে কোণের ত্রিভুজের মান 90 ডিগ্রি, সেটা আমরা আঁকিয়ে নিলাম 90 ডিগ্রি। তারপরে কি বলেছে যে সূক্ষ্মকোণ দুটির অন্তর, সূক্ষ্মকোণ কোনটা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ কোনটা, বিপরীত দুটা 90 ডিগ্রি কোণের বিপরীত সাইড দুটা কোণের মানই সূক্ষ্মকোণ হবে। কারণ সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। তার জন্য তাহলে কি এ বি সি যদি আমি ত্রিভুজ নিই, তাহলে বি হলো 90 ডিগ্রি, তাহলে এই দুটার মান আমরা জানি না, শুধু বলা হয়েছে এই দুটার অন্তর কি দেওয়া আছে 2π/5, পায়ের মান আমরা 180 ডিগ্রি সেই বসিয়ে নিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 72 ডিগ্রি। এটা কি অন্তর পেলাম, অন্তর মানে বিয়োগ ফল, x ডিগ্রি আর ওয়াই ডিগ্রি বিয়োগ ফল, x ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এখানে আমরা ধরে নিয়েছি, যেহেতু আমরা মান জানি না তার জন্য x ডিগ্রি আর ওয়াই ডিগ্রি ধরে নিয়েছি। এই x ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এটা দুটার সমষ্টি কত আমরা জানি, এটা যদি 90 ডিগ্রি হয় এই দুটোর সমষ্টিও 90 ডিগ্রি হবে, কারণ টোটাল ত্রিভুজের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা কি রাখবো, এই দুটার মানও 90 ডিগ্রি হবে, x ডিগ্রি আর ওয়াই ডিগ্রির মান 90 ডিগ্রি।
আর এটা তো অন্তর, আমরা বের করেছি 72 ডিগ্রি। এবার কি এখান থেকে আমরা x ডিগ্রির মান আমরা জানি না, y ডিগ্রির মান জানি না, তাহলে ওটা বের করতে হবে। তাহলে আমরা কি ফর্মুলায় পাবো? অপনয়ন পদ্ধতিতে। আমরা আগের ক্লাসে করে এসেছি, ছোট ক্লাসও করে এসেছি, 5, 4 এই ক্লাসে আমরা করে এসেছি 6 যে অপনয়ন পদ্ধতিতে আমরা x এর মানও বের করতে পারবো, y এর মানও বের করতে পারবো। তাহলে এটা কি 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে অপনয়ন পদ্ধতিতে আমরা করার ফলে x কে ফিক্স রেখে, মানে x এর মান বের করার জন্য x এর ফিক্স রেখে আমি এই মানটা বের করলাম। x এর মান যেহেতু পেয়ে গেলাম, তাহলে y এর মান তো ইজিলি ভাবে বসাতে পারবো, কারণ x এর জায়গায় x এর ভ্যালু বসালি y এর মানটা আমরা ইজিলি ভাবে পেয়ে যাবো। যেহেতু এটা ষষ্ঠিক পদ্ধতি চেয়েছে, ডিগ্রি মিনিট সেকেন্ড যদি থাকে তাহলে ওটাই ষষ্ঠিক পদ্ধতিতে, এটা যদি রেডিয়ান আকারে থাকতো তাহলে এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে এখানে যেহেতু বইয়ে যেহেতু চেয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান কত, তাহলে আমরা ইজিলি ভাবে বের করতে পেরেছি। চলো নেক্সট নাম্বার অঙ্ক, 5 নাম্বার অঙ্ক। এবার 5 নম্বর অঙ্ক কি বলেছে? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ π/12। কি বলছে? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি আর দ্বিতীয় কোণটির পরিমাপ π/12, তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করি। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে বলেছে। তার মানে আমাদের কাজ কি? প্রথমে একটি কোণের, এখানে দিয়েছে কত 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা দিয়েছে একটি ত্রিভুজের একটি সমকোণের পরিমাপ 65 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজ আঁকাবো, তাই তো? ত্রিভুজের একটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি। তার মানে আমরা যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, এটা দেওয়া আছে কত? 65 ডিগ্রি। নাম দিলাম এ বি সি। এবার বলা হয়েছে, তারপরে কি বলেছে? বুঝছে দ্বিতীয় কোণটির পরিমাপ, দ্বিতীয় কোণটির পরিমাপ দেওয়া আছে কত? এই কোণটার পরিমাপ দেওয়া আছে π/12, π/12 মানে কত? আমরা কত ডিগ্রিতে বের করতে পারবো, কারণ এটা কিসে আছে? ডিগ্রিতে আছে। এটা কি ষষ্ঠিকে আছে? এটা কি এটা ষষ্ঠিকে আছে, এই জন্য আমরা এটা ডিগ্রিতে আছে, যেহেতু ষষ্ঠিকে আমরা বলতে পারবো এটা 65 ডিগ্রি কোণ। কিন্তু π/12 এটা কোনো কোণ আমরা বুঝতে পারবো না, এটা কারণ এটা ষষ্ঠিকে নেই। তার জন্য পায়ের জায়গায় আমরা কি জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি/12, 12কে 180 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত হবে? 12 ঘর নামতা বললে 12 1 কে 12, তাহলে কাটবে কত? 12 থেকে 18 থেকে 12 বাদ দিলে হয় তোমার 6 আর 0 60। তাহলে এটা 5 12 60, তাহলে 15 ডিগ্রি। তাহলে আমরা 15 ডিগ্রি বুঝতে পারবো, তাহলে এটা কোণ 15 ডিগ্রি কোণ। এইটা পেয়ে গেলাম 65 ডিগ্রি, দ্বিতীয় কোণ পেয়ে গেলাম 15 ডিগ্রি। এবার এটা তৃতীয় কোণটা বের করতে হবে। আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে তৃতীয়টা আমরা ইজিলি ভাবে বের করতে পারবো। কিন্তু এখানে কি হয়েছে? কি ষষ্ঠীকে বের করতে বলছে, বৃত্তীয় বের করতে বলছে। তাহলে আমরা লিখবো প্রথম কোণের মান কত আছে? 65। প্রথম কোণের মান কত? 65 ডিগ্রি। এবার কি দ্বিতীয় কোণের মান আছে কত? দ্বিতীয় কোণের মান π/12 ছিল, এটা মানে তো আমরা জানি π/12 আমরা কিছুক্ষণ আগে পেলাম 15 ডিগ্রি। তাহলে এটা কি 15 ডিগ্রি, π/12 মানে 15 ডিগ্রি। তাহলে আমরা কি প্রথম দ্বিতীয় পেলে তৃতীয় কোণটা আমরা ইজিলি ভাবে বের করতে পারবো। তাহলে তৃতীয় কোণের মান, এবার বলো প্রথম, আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে আমরা 180 ডিগ্রি থেকে এগুলা বাদ দিলেই হয়ে যাবে। 180 ডিগ্রি থেকে কত? 65 প্লাস 15 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই তো পেয়ে যাব, তাই না? 180, 65, 5 5 0, হাতে হলো 1, 6 7 8, 80 ডিগ্রি। তার মানে এটা কত? 80 ডিগ্রি। এটা কত বের হয়ে যাবে? 100 ডিগ্রি। তার মানে তৃতীয় কোণটা কত? 100 ডিগ্রি। এবার দেখো এখানে কি চেয়েছে? এবার চেয়েছে দেখো 5 নম্বর অঙ্কটা তৃতীয় কোণের মানটাই, তার মানে এটা তৃতীয় কোণ। এই কোণের কি চেয়েছে? ষষ্ঠিক পদ্ধতি, তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। এটা আছে কি? এটা কিসে পেয়েছি আমরা? ডিগ্রিতে। ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে কিসে হয়? তাহলে এটা ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে এটা আমরা কিসে পেয়েছি? ষষ্ঠিক পদ্ধতিতে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা এটা অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমাদের বৃত্তীয় পদ্ধতি বের করতে হবে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে তৃতীয় কোণের মান, তাহলে আমরা এখান থেকে লিখবো অতএব বৃত্তীয়
তৃতীয় কোণের মান, তৃতীয় কোণের মান কত হবে? বৃত্তীয় পদ্ধতি এখানে আছে কি 100 ডিগ্রি। 100 ডিগ্রি যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে যাই তাহলে আমরা আগের দিন করেছি, কি করেছিলাম আগের দিন শিখেছিলাম যে বৃত্তীয় পদ্ধতিতে 1 ডিগ্রিকে যদি বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাই তাহলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাই তো আমরা জানি এটা পদ্ধতি কাল আমরা করিয়ে দিয়েছিলাম যে 1 ডিগ্রি যদি থাকে, যেটা 1 ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাই তাহলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এখানে যদি তৃতীয় কোণের মান আমরা কি বৃত্তীয় পদ্ধতি 100 ডিগ্রি, তারপরে আমরা এখান থেকে লিখতে পারি 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। যেহেতু 100 ডিগ্রি কোণ, এই 100 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করবো, এইটা আর এইটা কাটলো, এদিকে 2 দিয়ে কাটবে, 5 দুগুণ 10, সেটা কত 9 দুগুণ 18, আর কাটবে না, তাহলে কি হবে এদের সাথে এটা গুণ 5 পাই রেডিয়ান বাই 9, তাই তো? তাহলে বৃত্তীয় পদ্ধতি তৃতীয় কোণের মান আমরা পেয়ে গেলাম 5 পাই রেডিয়ান বাই 9। তার মানে এটা কি, এটা হয়ে যাচ্ছে ডিগ্রি কোণ মিনিট থাকলে এটা হলো ষষ্ঠিক পদ্ধতি, এটা কিসে পেয়ে গেলাম বৃত্তীয় পদ্ধতি, যেহেতু আমরা পাই রেডিয়ান বাই 9 আসে, তাহলে এটাও একটা অ্যান্সার। যেহেতু চেয়েছে কি চেয়েছে এখানে দেখো বইয়ে দেওয়াই আছে যে তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখি, তাহলে আমরা তৃতীয় কোণেরই পেয়ে গেলাম ষষ্ঠিক মান ও বৃত্তীয় মানও। প্রথমে কাজ কি, যেহেতু 65 ডিগ্রি দেওয়া আছে সেটা বের করে নিলাম, আর এখানে কি দ্বিতীয় কোণটা দেওয়া আছে পাই বাই 12, পায়ের মান আমরা জানি কি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 12 করলেই আমরা কাটাকাটি করলেই 15 ডিগ্রি পেয়ে যাচ্ছি, কারণ এখানে পাই বাই 12 থাকলে আমরা এটা কি কোণ ইঙ্গিত করতে পারবো না, ডিগ্রিতে আনতে হবে আমাদের, এই জন্য আমরা ডিগ্রিতে এনে নিলাম, তাহলে ইজিলি ভাবে আমরা কোণ বুঝতে পারবো। এবার এটা যদি 65 হয়, এটা 15 হয়, এটা আরামসে বের করতে পারবো, কারণ আমরা শিখে এসেছি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো প্লাস করে মাইনাস করে দিলে আমরা তৃতীয় কোণটা পেয়ে গেলাম ইজিলি ভাবে। যেহেতু ডিগ্রি মিনিট সেকেন্ড এটা কিসে ষষ্ঠিক পদ্ধতি, আর বইয়ে যেহেতু তৃতীয় কোণের চেয়েছে ষষ্ঠিক পদ্ধতি, যেহেতু 180 ডিগ্রি, আবার তৃতীয় কোণেরই কি চেয়েছে বৃত্তীয় পদ্ধতি, তাহলে পাই রেডিয়ান বাই দিয়ে করে আমাদের পাই রেডিয়ান আকারে আনতে হবে বৃত্তীয় পদ্ধতি। সেম আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, সেই হিসাবে আমরা করে নিলাম। এগুলো আগেও করেছিলাম যে ডিগ্রি থেকে বৃত্তীয় মানে নিয়ে যাওয়া, 100 ডিগ্রি আছে সেটাকে আমরা বৃত্তীয় মানে ইজিলি ভাবে নিয়ে আসতে পেরেছি। এখানে তৃতীয় কোণ দিয়েছে, বই যদি দিতে থাকতো দ্বিতীয় কোণ, এটারও তোমরা বৃত্তীয় মান, এটাকে কিসে আছে ষষ্ঠিক পদ্ধতি আছে, এটাকে বৃত্তীয় পদ্ধতি সেম একই ফর্মুলা দ্বারা পাই রেডিয়ান বাই 180 ইন্টু 15 ডিগ্রি করলেই পেয়ে যেত দ্বিতীয় কোণ। সেরকম যদি প্রথম কোণও চেয়ে নিত 65 ডিগ্রি, সেম করে নিতাম পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি বাই 65, সরি ইন্টু 65 ডিগ্রি, তাহলে আমরা কি যেতাম, তাহলে প্রথম কোণের বৃত্তীয় পদ্ধতি পেয়ে যেতাম। চলো এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি চেয়েছে 6 নম্বর অঙ্ক, আমরা 5 নম্বর অবধি করলাম, 6 নম্বর অঙ্ক, তাহলে 6 দাগের অঙ্ক কি চেয়েছে, বলেছে যে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। কি বলেছে, দুটি কোণের সমষ্টি দেওয়া আছে, এখানে কোনো কোণের মানও দেওয়া নেই, এটা কোন কোন কোণ সেটাও দেওয়া নেই, শুধু দেওয়া আছে দুটি কোণের সমষ্টি কত 135 ডিগ্রি। তার মানে আমরা এখানে একটা কোণ আঁকা নিলাম, নাম দিলাম এ বি সি। কি বলেছে, দুটি কোণ, এই দুটা কোণের সমষ্টি কত দেওয়া আছে, কোণের সমষ্টি 135 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি এই দুটা কোণের, এটা যদি হয় 135 হবে, তুমি মনে করো এটা যদি 75 হয় এটা হবে 60, এরকম হবে, এই দুটা কোণের সমষ্টি যেন 135 হয়। আর একটা কি চেয়েছেন, সে অঙ্ক চেয়েছে তাদের অন্তর, তাদের অন্তর আবার কি বলেছে, পাই, তাদের অন্তর আছে পাই বাই 12, তাদের অন্তর কি চেয়েছে পাই বাই 12, তাহলে এখান থেকে আমরা বের করে নিই, পাই মানে কত 180 বাই 12, আবার 12 এর নাম 12 1 কে 12, 12 1 কে 12 থাকলে কত তোমার 6 6 0 60, 5 12 60, তার মানে কত 15 ডিগ্রি, তাদের অন্তর কত 15 ডিগ্রি দেওয়া আছে। এবার কি চেয়েছে, এখানে দেখো তৃতীয় কোণের কোনো কথা বলেছে, এখানে দেখো তো পড়ে দেখো অঙ্কের বইয়ে কি দেওয়া আছে, দেখো কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে বলছে, কোণ দুটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান, এখানে কোনো তৃতীয় কোণের প্রয়োজনই নেই, যেহেতু এই কোণ দুটি নিয়েই আলোচনা করব।
যেহেতু আমরা ফার্স্ট অঙ্ক যেরকম 4 নম্বর অঙ্ক কি করলাম, যখন আমরা কোন দুইটি জানি না তখন আমাদের ফার্স্ট কাজ কি কোন দুইটি ধরে নেওয়া। তাহলে ধরে নিই আমরা যে এখানে যেহেতু অন্তর আছে আর একটা প্লাস আছে, যেহেতু আমরা জানি না তার জন্য আমাদের ফার্স্ট কাজ ধরি। মনে করি প্রথম কোনটি কত ডিগ্রি, এক্স ডিগ্রি, তাই তো একটা ধরে নিলাম এক্স ডিগ্রি, আর একটা ধরবো কত ওয়াই ডিগ্রি। এখন আমরা লিখবো দ্বিতীয় কোণ, অতএব না কমা অপরটি ওয়াই ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, প্রথম কোণ দ্বিতীয় কোণ পেয়ে গেলাম। এবার দেখো আমাদের আমরা কি জানলাম, এই দুটোর যোগফল 135 ডিগ্রি, আবার এই দুটোর বিয়োগফল π/12 মানে 15 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে লিখতেই পারি কি জানলাম, বইয়ে আছে বা এখানে এরকম করে লিখতেই পারো, প্রশ্নানুসারেও লিখতে পারো বা একদম ডাইরেক্টও লিখতে পারো। যেহেতু আমাদের এখান থেকে চলে যায় এরকম করে, তাহলে এইভাবে লিখি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত 135 ডিগ্রি, তাই না। আরে কি জানি এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত π/12 এটাকে যদি কাটাকাটি করে আমরা কত পেয়েছি 15 ডিগ্রি। তাহলে এটা কত নাম্বার 1 নাম্বার, এটা কত নাম্বার 2 নাম্বার। যেরকম আগের অঙ্কগুলো যেরকম করলাম সেম টাইপের অঙ্ক। এটা কি যেহেতু আমাদের বইয়ে দেওয়া আছে এই দুটার সমষ্টি 135 ডিগ্রি, আমরা জানি না কোন দুটি, তার মানে আমরা ধরে নিলাম প্রথম কোনটা এক্স আর ওয়াই। এটাও জানি এটা কি অন্তর বলেছে, অন্তর π/12 মানে আমরা বের করে নিয়েছি 15 ডিগ্রি, সেম আমরা পেয়ে গেছি। এবার এই দুটার কি বলছে, এই দুটার তাহলে আমরা এখন কি করব, অপনয়ন পদ্ধতিতে এক্স ডিগ্রির মান আমরা বের করব কত কোণ হয়, তাই না। অপনয়ন পদ্ধতি যেরকম আমরা করলাম আগে, তাহলে অপনয়ন পদ্ধতিতে যদি করি তাহলে এটা আমরা কি লিখবো এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 135 ডিগ্রি, তাই না অপনয়ন পদ্ধতিতে করলে। আর এটা কি হবে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এটা কত হবে π/12 মানে 15 ডিগ্রি। অপনয়ন পদ্ধতিতে করছি আমরা, কি হবে এই ওয়াই ওয়াই কাটলো, তাহলে কি হবে 2 এক্স ডিগ্রি, এটা কত হবে প্লাস করলে 0 হাতে হলো 1 3 4 5 150 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত হবে 150/2, 2 দিয়ে কাটলে কত হবে 7 দুগুণ 14 আর 2 10 75 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রির মান কত 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি, এটার মান আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটার মান তো ইজিলি ভাবে বের করব, আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যদি একটার এক্স ডিগ্রির মান যদি বের করে নিই তাহলে এক নঙ্গে এক্স এর ভ্যালুর মান বসিয়ে দিই, তাহলে এক্স এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। যদি এখানে যদি আমরা এক্স এর মান বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান ইজিলি ভাবে বের করে নিব। এক নং সমীকরণ কি ছিল এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কত আছে 135 ডিগ্রি 135 ডিগ্রি। এবার দেখো এখান থেকে আমরা এক্স এর মান কত 75 ডিগ্রি বসিয়ে দিই আমরা 75 ডিগ্রি, এটা যদি বসিয়ে দিই তাহলে 135 ডিগ্রি। তাহলে ওয়াই ডিগ্রির মান কত হবে, বাহ দুটা একটা জিনিস মাথায় রাখবা যে দুটা ইকুয়াল, এখানে একটা ইকুয়াল এখানে একটা ইকুয়াল, দুটা ইকুয়াল একসাথে আমরা এক লাইনে দিতে পারি না, বা দিব না হলে এরকম বাই দিবা, তোমরা বাই দেওয়ার চেষ্টা করবা, দুটাই দিতে পারবা কিন্তু বাই আর একটা টিক চিহ্ন বাটাই দেওয়া উচিত, বা দিবা দুটা ইকুয়াল টু কখনই একসাথে বসে না। তাহলে ওয়াই ডিগ্রির মান কত হবে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি কত হবে 5 থেকে 5 মাইনাস করলে 0, 7 থেকে 13 মাইনাস করলে 6, মানে বের হবে 60 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত পেলাম 60 ডিগ্রি।
এবার তো দেখো তো কি চেয়েছে, একটা এক্স এর মান পেয়ে গেলাম 75 ডিগ্রি, একটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখানে চেয়েছে 6 নাম্বার কোণে কোণ দুটির ষষ্ঠিক মানও বের করতে বলেছে, আবার বৃত্তীয় মানও বের করতে বলেছে। দেখো আমাদের এটা ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে এটা কিসে আসে, ষষ্ঠিকে আসে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ দুটির ষষ্ঠিক মান, অতএব যেটা বয়ে চেয়েছে কোণ দুটির ষষ্ঠিক মান কত পেয়েছি, প্রথমেরটা 75 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। এটা পেয়ে গেছি কত, এটা পেয়ে গেছি 60 ডিগ্রি। আমাদের শুধু এইটুকু চেয়েছে না, সাথে আর একটা জিনিস চেয়েছি, দেখো ষষ্ঠিক ও বৃত্তীয় মানও বের করতে পেরেছে। এবার আমরা ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম, এবার আমাদের কাজ কি বৃত্তীয় মান বের করা। তাহলে আমাদের কি লিখবো, আবার লিখবো বৃত্তীয় মান, কোণ দুটির বৃত্তীয়, বৃত্তীয় না বৃত্তীয় মান, কোণ দুটির বৃত্তীয় মান কত হবে আমরা জানি এখান থেকে, বৃত্তীয় মান কত হবে আমরা জানি, এখানে কত আছে মান 75 ডিগ্রি, প্রথমে পেয়েছি 75 ডিগ্রি। বৃত্তীয় মানে আনতে গেলে আমরা জানি 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 75 ডিগ্রি বের করে নিলে হয়ে যাবে। তাহলে এটাকে কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 5 25, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। আর এটা কত বের হবে 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 3 5 15, আর থাকলো কত 18 থেকে 15 বাদ দিলে 3 30, 5 6 30। এবার 36 ডিগ্রির সাথে আবার 3 দিয়ে কাটবে, 3 5 15 3 3 12 36। তাহলে আমরা কি পেলাম 5 পাই রেডিয়ান বাই 12। এটা কিসে পেয়ে গেলাম, প্রথম কোণটির বৃত্তীয় মান, এটা কিসে আছে অ্যান্সার একটা পেয়ে গেলাম। আমাদের তো আর একটা বের করতে হবে তাই না, তাহলে দ্বিতীয় কোণ দুটির আরেকটা কি আছে পাই রেডিয়ান বাই 180, এটা কত আছে 60 ডিগ্রি দ্বিতীয়টা, তাই তো y এর মান 60 ডিগ্রি পেয়েছি। তাহলে এটার সাথে এটা কাটলে কত হবে, একদম ডাইরেক্ট 60 দিয়ে কাটো, কত বের হবে 3, হ্যাঁ 3 ডিগ্রি, 3 যা 180। তাহলে এখানে অ্যান্সার কি পেলাম পাই রেডিয়ান বাই 3। তাহলে এটাও একটা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের আর কিছু চেয়েছে, কোন কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান, আমরা কোন দুটি ষষ্ঠিক মানও পেয়ে গেছি, ষষ্ঠিক মান ডিগ্রি আকারে থাকে সেটা ষষ্ঠিক, আর বৃত্তীয় মান দেখো রেডিয়ান আকারে আমরা সেটাও পেয়ে গেছি। তাহলে প্রথম কাজ কি আমাদের বলা হয়েছিল যে কোন দুটির সমষ্টি 135 ডিগ্রি, আর অন্তর কি বলেছিল পাই রেডিয়ান বাই 12। আমাদের শুধু এইটুকু দেওয়া ছিল, এই দুটার কোণের মান দেওয়া ছিল না, যেহেতু ছিল না আমরা ধরে নিয়েছি একটা এক্স ডিগ্রি একটা ওয়াই ডিগ্রি, যেরকম আগের অঙ্কগুলো করলাম আমরা, 1 নম্বর অঙ্কটা, সরি কত নম্বর 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা যেমন করলাম ঠিক তেমনই অঙ্কটা, এক ডিগ্রি ওয়াই ডিগ্রি ধরে নিলাম। এবার দেখো আমাদের আমরা জানলাম কি প্রশ্নানুসারে প্রশ্নেই দেওয়া আছে এক্স আর ওয়াই ডিগ্রি মান প্লাস করলে 135 সেম, আর এক্স আর ওয়াই মাইনাস করলে কত পাই বাই 12, পাই বাই 12 এটা কি আমরা বলতে পারবো কোন, কখনোই কোণের মান বের করতে পারবো না, এটা ডিগ্রি আকারে বের করতে হবে। এটা কোন, এটাও কোন, কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট আমরা বলতে পারবো না এটা কত ডিগ্রি কোণ, এটা কিভাবে বলতে পারবো না। পাই বাই 12 আছে, এটাকে আমরা কি ডিগ্রিতে নিয়ে যাবো, তাহলে সহজভাবে আমরা বুঝতে পারবো এটা কত ডিগ্রি, কোনটা কতটুকু হবে। তার জন্য আমরা পাই বাই 12 থেকে ডিগ্রিতে নিয়ে যাও ফার্স্ট কাজ, ডিগ্রিতে নিয়ে যেতে পায়ের মান কত 180 ডিগ্রি, তাহলে 180 বাই 12 সেই হিসেবে আমরা 15 ডিগ্রি বের করে নিলাম। আমরা তো জানি অপনয়ন পদ্ধতিতে আমরা বের করবো, কারণ এক্স এর মান আমরা জানা নেই, এটাও বের করতে হবে, ওয়াই এর মানও জানা নেই, বের করতে হবে। তাহলে আমাদের 1 নং আর 2 নং কি করবো, আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা কি করলাম এক্স এর মান ফার্স্টে বের করলাম, তারপর ওয়াই এর মানও সেম ভাবে বের করলাম। এবার এক্স এর জায়গায় এক্স এর মান বসালে ওয়াই এর মান ইজিলি ভাবে বের হয়ে যায়। এবার দেখো এটা এই 75 ডিগ্রি আর 60 ডিগ্রি, এটা কিসে আছে ষষ্ঠিক পদ্ধতিতে। আমি বলেছিলাম ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকলে সেটা ষষ্ঠিক পদ্ধতিতে, যেরকম 75 ডিগ্রি 60 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতি, কিন্তু বইয়ের ষষ্ঠিক পদ্ধতির সাথেও এটাও একটা অ্যান্সার, কিন্তু এই দুটাও একটা অ্যান্সার। এটা তো চেয়েছে, সাথে আরেকটা জিনিস চেয়েছে যে কোন দুটির বৃত্তীয় মান, বৃত্তীয় মান বের করতে বলে কি ডিগ্রি থেকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাওয়া মানে
পাই রেডিয়ান আকারে নিয়ে যাওয়া। যেহেতু আমরা জানি 1 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। প্রথমেরটা কত ছিল? প্রথমেরটা 75 ডিগ্রি, তাহলে প্রথমেরটা আগে বের করে নিয়েছি 75 ডিগ্রি মানে 5 পাই বাই 12, আর এটা বের করে নিয়েছি 6, এমন ভাবে কাটাকাটি করে পাই রেডিয়ান বাই 3 60 ডিগ্রি। এবার নেক্সটের অঙ্কটা। চলো, এখানে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাই দিবে, এখানে কোনো কিছু অসুবিধা হলে। আমার মনে হয় না অসুবিধা হবে, বারবার করে একটা ভিডিও পজ করে করে দেখবা, তাহলে তোমাদের ইজিলি ভাবে বুঝতে পারবা। খুব সহজ ভাবে আমি বুঝিয়ে দিয়েছি। দেখো 7 দাগের অঙ্ক কি চেয়েছে। 7 দাগের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, সবাই একটু স্টার চিহ্ন দিয়ে দিবে। কি বলেছে? একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত। এতক্ষণ আমরা কোণগুলো দেওয়া ছিল, সমষ্টি ছিল বা অন্তর ছিল, সেই হিসাবে আমরা, বা একটা কোণ বা দুটা কোণ দেওয়া ছিল সেই হিসাবে আমরা বের করতে পেরেছি। কিন্তু এখানে কি চেয়েছে দেখো, অনুপাত আকারে দেওয়া হয়েছে যে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 অনুপাতে দেওয়া হয়েছে। ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে দেখি। তাহলে এখানে কি হিসাবে আছে? অনুপাত হিসাবে আছে। আমরা অনুপাত হিসাবে 7-এ করেছি অনুপাত, সেই হিসাবে এখানে অঙ্কটা দেওয়া আছে। অনুপাত দেখে ঘাবড়ে যাবে না। কি দেওয়া আছে? 2:3:4। তার মানে এটা কি? এই ত্রিভুজ, এটা একটা নাম কি দিলাম? এ, এটা বি, এটা সি। 2, এটা 2, এটা 3, এটা 4। এই 2 3 দিলাম, এই 2 3 এখানে লিখে দিলাম। এটা কিন্তু ত্রিভুজের মান নয়, কারণ 2 3 ত্রিভুজের মান হতেই পারে না, কারণ ত্রিভুজের তিনটার সমষ্টি কত? 180 ডিগ্রি। কিন্তু এখানে 2 3 আর 4 প্লাস করলে কখনোই 180 ডিগ্রি আসবেই না। এটা ত্রিভুজ তিনটার মান নয়। এটা কি দেওয়া আছে? অনুপাত আকারে দেওয়া আছে। 2 একটা কি ভ্যালু আকারে, অনুপাতের মান হিসেবে দেওয়া আছে। মনে করো এরকম যদি 2 3 4 দেওয়া আছে, তার মানে এটা কি 20, এটা 30 হতেই পারে, বা 40। মানে এখান থেকে 10 করে ডিভাইডেড করলে এটা 2, এটা 3, এটা 4, এর মান 20 30 40 হতেই পারে। এই হিসেবে আমরা 2 3 4, এটাকে এই তিনটাকে 10 দিয়ে কাটাকাটি করলে, 10 দিয়ে ভাগ করে 2 3 4, 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে। আমরা জানি কি ত্রিভুজের তিনটার সমষ্টি কত? 180 ডিগ্রি। দেখো আরেকটা জিনিস তোমাদের বলে নিই, যে অনুপাতে তিনটাকে দিয়ে যে আমরা কাটি, তিনটা দিয়ে সেম সংখ্যা দিয়ে যেটাকে কাটি, যেরকম এটাকে কাটলাম 10 দিয়ে, তিনটাকে 10 দিয়ে কাটলাম। এখানে তিনটা যেহেতু অনুপাত দেওয়া আছে, তিনটা সংখ্যাকে যে কেটেছি, বা এখানে যদি দুটা সংখ্যা থাকতো 2:3, সেটাকেও যা দিয়ে ডিভাইডেড করার পরে কেটেছি, এই তিনটা বা দুটাকে, এগুলাকে বলা হয় কি ধ্রুবক। যেটা কমন কাটা সবগুলো জায়গায়, সেইগুলোকেই বলা হয় ধ্রুবক। মাথায় যেন থাকে, এগুলোকে কি বলা হয়? ধ্রুবক। যেহেতু আমরা জানি না এই যে এটা কি, এই মান কি, এই মান কি আমরা জানি না, তাহলে আমরা কি একটা জিনিস লিখতে পারি, এর সাথে আমরা এক্স দিতেই পারি। আমরা যেরকম আগের অঙ্কগুলোতে করলাম, যে এগুলাকে এক্স ধরে নি, এটাকেও এক ধরলাম, এটাকেও এক ধরলাম, এটাকেও এক ধরলাম, কারণ এর সাথে কি আছে? আরো কিছু তো অ্যাড আছে। এটা 20 হতে পারে, 30 হতে পারে, বা তার চেয়ে বেশি হতে পারে। এটা 20 হতে পারে, বা এটা 40 হতে পারে, তাই জন্য এটা কি বেশি হতে পারে। এই জন্য আমরা জানি না দেখে এখানে কি লিখলাম? এক্স ধরে নিলাম। যেহেতু আমরা জানি না, এই জিনিসগুলোকে কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। একটা কোণের মান 2x, একটা কোণের মান 3x, একটা কোণের মান 4x। তারপরে আমরা যদি এখান থেকে x এর মান যদি বের করতে পারি, তার মানে আমরা ইজিলি ভাবে প্রত্যেকটা আমরা বের করতে পারবো। তাহলে কি আমরা x গুলোকে আমরা কি করলাম? ধরে নিলাম, কারণ কি এর সাথে পুট হবে, তাই না? এটা 2 3 4, এটা যেহেতু আসে অনুপাত আকারে, এটা তো কোণ হতেই পারে না, কারণ এই তিনটা কোণের মান কত? 180 ডিগ্রি। 2 3 4 প্লাস করলে কখনো 180 ডিগ্রি আসবে না। এটা 2 যেরকম আমি দেখালাম, অনুপাতে এটা 20 30 40 হতেই পারে, কারণ 20 30 40 হতেই পারে, কারণ এই 20 থেকে 10 কাটলে 2 হয়, 30 থেকে 10 কাটলে 3 হয়, 40 থেকে 10 কাটলে 4 হয়। এটা 2 3 4 আবার রিপিট আসলো, এরকম আরো হতে পারে 40। এটা যদি 60 হতে পারে, আরো বাড়তে পারে। এটা কত হবে সেটা আমাদের ফার্স্ট কাজ বের করে নেওয়া, কত হতে পারে। যেহেতু আমরা জানি না, সেই জন্য আমরা কি ধরে নিলাম? কত হতে পারে, তার জন্য এক্স ধরে নিলাম। ঠিক আছে, এক্স ধরে নিলে আমরা কি দিলাম? দেখ 2x চলে আসলো, 3x চলে আসলো, 4x চলে আসলো। ঠিক আছে, দেখো এখানে কি, এবার দেখো কেন আমি এক্স ধরে নিলাম তিনটাতেই। আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট জিনিস, কেন আমি প্রত্যেক জায়গায় এক্স এক্স ধরলাম। এখানে আমরা এক্স ধরলাম, এটাকে ওয়াই, এটাকে জেড কেন ধরলাম না? তার রিজন হলো, আমি কিছুক্ষণ আগেই বললাম, দেখো এখানে কি কাটেছে? 10 কেটেছে, এখানেও 10 কেটেছে, এখানেও 10 কেটেছে। দেখো তিনটা ঘরই
সেম কেটেছে, সেম, এটাই হলো অনুপাত। অনুপাতে আমরা শিখেছি যা সেমই কাটবে, তিনটা যদি থাকে তিনটাতেও সেম কাটবে, দুটা থাকলে দুটাতেও সেম কাটবে। যেহেতু আমাদের সেম 10 করে কেটেছে এখানে, তাহলে এখানে কি টেনটা আমরা জানি না, 10 এর মান যদি একটার মান যদি জেনে যাই, দুটার মান ইজিলি ভাবে বের করে নিব, তাই না? তার জন্য আমরা এটার মান যা হবে, এটার মান যদি এক্স তুলি, এরও মানও তো এক্স হবে, এরও মানও কত হবে, এক্স হবে। প্রত্যেকটার মান কি আসবে, এক্স আসবে। যেহেতু আমরা এটাকে সেম আকারে কেটেছি, তার জন্য আমি কি দেখো ধরেছি কি এক্স, এক্স তিনটাতে। এবার দেখো আরেকটা জিনিস, আমি কি প্রত্যেকটাতেই যদি সেম আকারে যদি কাটে, মনে করো প্রত্যেকটা ঘরেই যদি তিনটা ঘরে যেরকম সেম আকারে কেটেছে, এটারও 10 কেটেছে, এটারও 10 কেটেছে, এটারও 10 কেটেছে, এর চেয়ে যদি ছোট হতো, দুটা যদি অনুপাত থাকতো, এরও যদি 20 কাটতো, এরও যদি 20 কাটতো, তাহলে কি এই 20টাকে বলা হয় ধ্রুবক। তাহলে আমরা কি ফার্স্ট কাজ কি দেবো, ধরি এক্স কি একটা ধ্রুবক, তাহলে এখান থেকে ধরে নেবো, ধরি এক্সটা কি পেয়েছি, এক্স ধ্রুবক। কেন ধ্রুবক হলো, তিনটাতে সেম একই জিনিস কেটেছে, ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তিনটি কোণ যথাক্রমে, এটা যদি এক্স যদি পেয়ে যাই, তাহলে এইটা 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 প্রত্যেক জায়গায় আমি এক্স হিসাবে ধরতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি তিনটি কোণের মান যথাক্রমে কি কি হবে, তিনটে কোণের মান কি কি হবে, একটা হচ্ছে 2x, এটা কি হবে, এক্স এর ডিগ্রি, যেহেতু কোণ, যেহেতু সরি এখানে ডিগ্রি দিবা, কিন্তু এটা কোণ বার করছি, 2x ডিগ্রি, এটা হবে কি 3x ডিগ্রি, আর এটা কি হবে 4x ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম তিনটি কোণের মান পেয়ে গেলাম, 2x ডিগ্রি, 3x ডিগ্রি, 4x ডিগ্রি। আর একটা জিনিস দেখো, এখান থেকে আমরা আরেকটা জিনিস জানি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। কারণ আমরা এটা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্নানুসারে কি কি জিনিস জানি, প্রশ্নানুসারে আমরা জানি যে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এবার এখানে কি 2x 3x 4x তিনটাতেই x চলমান, চলরাশি, এটা কি একটা 2x সাথে 3x প্লাস করলে কত হয় 5x, 5x এর সাথে 4x প্লাস করলে কি হবে 5 4 এর 9x। এটাকে প্লাস করতে পারলাম, দেখো তিনটাতেই সেম আসে, এক্স আছে, তার জন্য আমরা ইজিলি ভাবে প্লাস করতে পেলাম। তাহলে কি হবে 9x ডিগ্রি ইকুয়াল টু কি 180। তাহলে x ডিগ্রি এখানে কি গুণ আকার, এখানে আসলে কি ভাগ, 9 এর সাথে 180 করলে 20 ডিগ্রি, তাহলে x ডিগ্রি মানে 20। আমরা x এর মান পেয়ে গেলাম কত 20। এটা যদি 20 হয়, তার মানে এখান থেকে আমরা কি করব, 2 গুণ x এর মান কত 20 জানি, তাহলে এটা কত হবে 40 ডিগ্রি। এটা কত 3 গুণ 20, এটা কত হবে 60 ডিগ্রি। এটা কি 4 গুণ 20, কত হবে 80 ডিগ্রি। দেখেছো, আমরা ইজিলি ভাবে পেয়ে গেছি এক্স এর মান ধরতে, কারণ একটা মান বের করতে পারলে অপরগুলো ইজিলি ভাবে বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এখান থেকে আমাদের কি তিনটি কোণের মান বের করতে হবে আমাদের। তাহলে অতএব তিনটি কোণের মান, আমাদের ফার্স্ট কোণ কত ছিল 2x ডিগ্রি, নাকি সরি 2x ডিগ্রি, 2x ডিগ্রি, মানে 2 এর x এর মান আমরা জানি কত 20, তাহলে এখানে 20 দিবা, তো এর কত হবে 40 ডিগ্রি। আমরা এখান থেকে জানি যেহেতু আমরা কি জানি x ডিগ্রি মান কত 20, সেম এটা কত 3x ডিগ্রি, তাহলে 3 ইন্টু 20 ডিগ্রি, এটা কত হবে 60 ডিগ্রি। আমরা জানি যেহেতু x ডিগ্রি ইকুয়াল টু কত 20। এই ডিগ্রির মান কত 20 ডিগ্রি।
এবার দেখো আমরা পেয়ে গেলাম এটা ডিগ্রি, ডিগ্রি মানে ষষ্ঠী। এখানে দেখো কি চেয়েছে, দেখো অঙ্কে চেয়েছে যেহেতু, দেখো ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 80 ডিগ্রি, তার মানে সবচেয়ে বড় কোনটা 80 ডিগ্রি। এই শুধু বৃহত্তম কোণটির কিসে চেয়েছে, বৃত্তীয় মান। তার মানে অতএব লিখবো বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, বৃত্তীয় মান। এবার দেখো বৃত্তীয় মান মানে বের করা মানে কি, আমরা কি অনেকবার করলাম, পাই রেডিয়ান বাই 180 দিয়ে আমরা ইন্টু করবো কত, বৃহত্তম কোণ কোনটা, এই যে এটা সবচেয়ে বেশি 40, 60, 80, কোনটা বড় সবচেয়ে, 80 ডিগ্রি, তাহলে 80 দিয়ে করবো। তাহলে এখান থেকে কাটবে কত, এই এই শূন্য কাটলো, এটা কি 4 2 8, 9 2 18, আর কাটবে না। তাহলে এখান থেকে পেলাম কি 4 পাই রেডিয়ান বাই 9, 4 পাই রেডিয়ান বাই 9, এটাই তো চেয়েছে, আর কিছু চেয়েছে না। তারা আর কিছু করবো না, এটাই হলো অ্যান্সার, যেহেতু বৃহত্তম কোণটির। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ আমরা 2 3 4 আছে, এটাকে ইস্টু আকারে আছে কি আমরা ফার্স্ট কাজ হলো কোণ দুটি মান বের করা, 2 3 4। কখনই একটা কি কোণের মান হতে পারে না, এটা কি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার জন্য আমরা কি 2 3 4 কে কি করলাম ফার্স্টে, আমি কি এটা আমি বললাম অনুপাত আকারে আছে, অনুপাত আকারে আসলে সেটাকে ফার্স্ট আমরা কি করলাম, যেহেতু এখানে বুঝিয়ে দিলাম যে দেখো এখান থেকে 10 10 করে কাটলে এখানে 2 3 4 আছে, এটা কি, তাহলে আমরা প্রথমে আগে ধরে নিতে হবে যে এমন এমন সংখ্যা, তিনটাতে এমন এমন সংখ্যা কেটেছে, সেটা হলো এক্স। তাহলে ধরে নিলাম 1 ডিগ্রি, কারণ তিনটাতে সেম কাটবে, যেহেতু অনুপাত আকারে আছে, তিনটাতে সেম কেটেছে, তার জন্য এস কি একটা ধ্রুবক, তিনটা কোণ কি আসবে, এর সাথে যদি 2x, এর সাথে 3x, এটা 4x, তাহলে এই তিনটাকে সমষ্টি করে মানে কি 180 ডিগ্রি। তাহলে সেই থেকে আমরা 1 ডিগ্রি মান 20 ডিগ্রি পেয়ে গেলাম। এটা যদি 20 ডিগ্রি হয়, এর সাথে ইনটু করবো, এটার সাথে ইনটু করবো, এটার সাথে ইনটু করবো, সেম হিসাবে আমি পেয়ে গেলাম তিনটে কোণের মান। সেই হিসাবে বৃত্তীয় কোণও আমরা বের করতে পারলাম। এটা কি ডিগ্রি হিসেবে থাকলে এটা কি ষষ্ঠিক মান, যেহেতু বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এটা যদি কোনো প্রবলেম হয় একবার করে ভিডিওটা আবার পোস্ট করবে, তাহলে এই ভিডিওটা ইজিলি ভাবে পারবা, এত সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এটা নেক্সট অঙ্ক আমি নেক্সট দিন থেকে করাবো, কারণ 8 নাম্বার অঙ্কটা আরো ভিবিআই অঙ্কটা, তার জন্য আমাকে 8 নাম্বার অঙ্কটা আমি নেক্সট দিন থেকে করাবো, যাতে তোমাদের সুবিধার্থে আমি ধীরে ধীরে আগাচ্ছি, যাতে তোমরা বুঝতে খুব সহজভাবে পারো। ঠিক আছে, নেক্সট দিন দেখা হচ্ছে আবার এই টাইমে এই ক্লাস নিয়ে।